رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আমাদের সকলের জন্য, আমাদের সকল আপনজন প্রিয় জনদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। যারা চলে গেছেন তাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করেন। যারা জীবিত আছে আল্লাহ পাক কদম কদম জান্নাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। নূরওয়ালা বন্দেগী ওয়ালা জিন্দগি, আফিয়ত ওয়ালা জিন্দগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আফামান কানা মাইতান ফাআহইয়ানাহু, যে ছিল মুর্দা, মৃত ছিল, আমি তাকে জীবিত করলাম ঈমানের দ্বারা, ইসলামের দ্বারা, আল্লাহর মারিফতের নূরের দ্বারা, যাকে জিন্দা করলাম। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, এবং তাকে এমন এক আজিমুশান নূর দিয়ে দিলাম যে নূর নিয়ে সেই পৃথিবীর মানুষের মধ্যে বসবাস করে। ইয়ামশি বিহি ফিন-নাস, মানুষের মধ্যে চলে ফিরে এই নূর নিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতের একদমই বাস্তব নমুনা আমাদের সকলকে বানায় দেন যে নূরওয়ালা অন্তর হয়, নূরওয়ালা চিন্তা চেতনা, নূরওয়ালা প্ল্যান প্রোগ্রাম হয়, নূরওয়ালা সকাল সন্ধ্যা হয়, নূরওয়ালা জিন্দগি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বানায় দেন। এই আয়াত পাকে যারা কাফের এবং মুশরিক, ঈমান থেকে বঞ্চিত, তাদেরকে আল্লাহ পাক মৃত বলছেন। ওরা জাত অবস্থায় মুর্দা, জীবিত অবস্থায় ওদের মৃত্যু হয়ে গেছে। ঈমান থাকে না তো তার মৃত্যু হয়ে যায়। যে শিরকে আক্রান্ত, যে কুফরে আক্রান্ত, সে তার মৃত্যু হয়ে গেছে, সে শেষ। আর একটা পচা একটা মানুষ মরলে পরে ধীরে 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 তার সে পচতে থাকে এবং ধীরে ধীরে তার দুর্গন্ধ ছড়াতে থাকে। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হলো ঈমান থেকে যে বঞ্চিত থাকবে, শিরক কুফরে আক্রান্ত থাকবে এবং আল্লাহ পাকের সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে না, তার জীবনে পচন ধরবে এবং এর থেকে অন্যায় বিষয়াদি সংগঠিত হবে, ভালো জিনিস তার থেকে প্রকাশ পাবে না। এবং ফাহিয়াইনাহু, আর যাদেরকে আল্লাহ পাক ঈমান দ্বারা জিন্দেগি দিলেন এবং মারিফতের দ্বারা জিন্দেগি দিলেন, ইসলামের দ্বারা যাদেরকে জিন্দেগি দিলেন এবং জিন্দা করলেন, এই মানুষগুলো জিন্দা। তো জিন্দা গাছ ওর পাতা নড়ে, সজীব থাকে, প্রাণবন্ত থাকে এবং অত সুন্দর থাকে, দেখতে সুন্দর লাগে, দৃষ্টি কাড়ে, নয়ন কাড়ে। অনুরূপ ভাবে যে মানুষ ঈমানের দ্বারা জিন্দা হবে, তাকওয়ার দ্বারা জিন্দা হবে, আল্লাহর মহব্বতের দ্বারা জিন্দা হবে, আল্লাহর ভয়ের দ্বারা জিন্দা হবে, আল্লাহ পাকের বন্দেগী এবং আনুগত্যের দ্বারা যে জীবন লাভ করবে, তো তার এই জীবনের, সে যে জীবিত, এটা তার জীবন থেকে প্রকাশ পাবে, নেক আমলের মাধ্যমে প্রকাশ পাবে, আল্লাহর সন্তুষ্টির কার্যকলাপের মাধ্যমে সে যে জিন্দা, এটা বোঝা যাবে। এই জন্যই আউলিয়া বুজুর্গান দিন যখন আল্লাহর দ্বীনের কথা বলেন, তো উলামায়ে কেরাম তখন খুশি হয়ে বলতে থাকেন যে জি উঠে মুর্দে তেরি আওয়াজ সে, ফির যারা মুতরিব উসি আন্দাজ সে। হ্যাঁ, যে আপনার আওয়াজ শুনে মুর্দারা জিন্দা হয়ে গেছে। হে আল্লাহওয়ালা, ওই রকম নেশাগ্রস্তকারী আওয়াজ, আহ্বান, ডাক আবার দেন, সে নেশাগ্রস্ত করে দেয় মানুষদেরকে। ফির যারা মুতরিব উসি আন্দাজ সে। হ্যাঁ না? তো জিন্দগি তখন নসিব হয় যখন জিন্দগি দাতার উপর উৎসর্গিত হয়। জিন্দগি দাতার উপর উৎসর্গিত হলে তখন জিন্দগি, সেটা মানুষের জিন্দগি হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বুঝার তৌফিক দান করেন। কত যে মানুষ কত নষ্টামিতে লিপ্ত, কত ধরনের গোপন প্রকাশের অপরাধের মধ্যে লিপ্ত, অপরাধ প্রবণতায় ডুবে আছে, এরকম হইতে থাকে। এতটা ঈমানের নূরে কেন ডুবলাম না? এতটা তাওহীদের নূরে কেন ডুবলাম না? এতটা আল্লাহর মহব্বতের নূরে কেন ডুবলাম না? কেন আমরা দুনিয়ার দিকে, এই যে ঘৃণিত দুনিয়ার দিকে এভাবে ছুটলাম?
ইমানওয়ালা তো এক নূরওয়ালা মানুষ। সে ইমানওয়ালা এই আয়াতে পাকের আলোকে প্রমাণিত হয়, ইমানওয়ালা নূরওয়ালা মানুষ। নূরের টান থাকে আসমানের দিকে, আরশ আযমের দিকে, মহান আল্লাহ পাকের দিকে। এজন্য শুধু একজন ইমানওয়ালা হওয়া যথেষ্ট না। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদিকিন সচ্চা মানুষ ওরকম লোকদের সঙ্গে থাকবা, তাদের সঙ্গে উঠা বসা করবা, তাদের পথ ধরবা, তাহলে তুমি হকের উপরে, দিনের উপরে এবং কামেল দিনের উপরে তোমার থাকা সহজ হবে। আর না হলে অ্যাক্সিডেন্টেরই আশঙ্কা প্রবল। যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকে না, এরা অ্যাক্সিডেন্ট করতে থাকে, এদের পদে 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 নানান ভাবে এরা ক্ষতিগ্রস্ত হতে থাকে, পদস্খলন করতে থাকে, নানান গুমরাহের অন্ধকারে হারায় যেতে থাকে। কিন্তু মানুষরা মনে করে যে আমি নামাজি মানুষ, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি জিকির আজকার করি, আমি লোকদেরকে ভালো কথা বলি, আমি তো ভালো, আমি ক্ষতিগ্রস্ত হইলাম কোথায়, আমি গুমরাহিতে লিপ্ত হইলাম কোথায়? কিন্তু কোনো কামের আল্লাহওয়ালার কাছে গেলে তখন ধীরে ধীরে সেটা তার বুঝে আসে, পরিষ্কার হয়ে যায় তার কাছে, আমার আগের জীবন কি ছিল, এখনকার জীবনটা কি, আমার আগের বুঝ কেমন ছিল, এখনকার বুঝটা কেমন, দুটার পার্থক্য তখন পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কামিল ঈমান দান করেন, কামিল ইসলামের জিন্দেগি নসিব করেন। যেখানেই থাকি আল্লাহকে স্মরণ রাখার, আল্লাহর হুকুমের উপর থাকার এবং উলামায়ে দ্বীন, আকাবের দ্বীনকে মহব্বত করার, শ্রদ্ধা করার আল্লাহ তৌফিক দান করেন। তো মানুষের জিন্দেগির প্রতিটি শাখা এইভাবে জীবন লাভ করে যখন সে দ্বীনের উপরে চলে, শরীয়তের উপরে চলে, ইসলামের আহকামের উপরে চলে। এবং আল্লাহ পাক বলেন যে ওয়াজআলনা লাহু নূরান নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, এবং তাকে এক আযীমুশ শান নূর দিয়ে দিই আমি, যে নূর দিয়ে সে মানুষের মধ্যে বসবাস করে, মানুষের মধ্যে থাকে, মানুষের মধ্যে উঠা বসা করে। এমনি মানুষ দেখে যে সব তো একরকম, চেহারা, সুরত, চোখ এবং কাটিং দেখতে একরকম মনে হয়, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য থাকে, হ্যাঁ না? দুজনের মধ্যে পার্থক্য থাকে। একই শহরে বাস করে আবু লাহাব, আবু জাহল, একই শহরে বাস করেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে বাহ্যিকভাবে মানুষের আকৃতি বিশিষ্ট সকলকেই মনে হয়, কিন্তু মানুষের আকৃতি থাকলেও ভিতরে মনুষ্যত্ব নেই। যাদের মধ্যে ঈমান নেই, খোদাদ্রোহী যারা, তাদের ভিতরে ঈমান নেই। ঈমানের নূর নাই তো আলো নেই, ঈমান নাই তো তার নূর নাই, নূর নাই তো তার জীবন অন্ধকার, পুরো অন্ধকার মধ্যে বসবাস করে। জুলুমাত জুলুমাত বাজুহা ফাওকা বাজ, অন্ধকার আর অন্ধকার, যেদিকে তাকাও সেদিকে অন্ধকার। কিছু লেখাপড়া করে লোকেরা শিক্ষিত হয়, কোন এক জায়গায় স্কুল, কলেজ, ভার্সিটির প্রফেসর হয়ে যায়, বড় একটা চাকরি পেয়ে যায়, বড় একটা সরকারি পোস্ট হয়ে যায়, আন্তর্জাতিক লাইনে জাতিসংঘের একটা বড় পোস্ট হয়ে যায়। এতেই মনে করা যে আমি বড় কিছু হয়ে গেছি। এইরকম বড় কিছু হওয়ার তার ফায়দা নেই। নিঃশ্বাস যখন বন্ধ হবে, এই লাইনের বড় হওয়ার সার্টিফিকেট গুলো তখন কোন কাজে আসবে? কোন কাজে আসবে? এক তিল পরিমাণ কোন ফায়দা হবে তারা? হ্যাঁ। আর যে মানুষ লেখাপড়াই করে নেই, উম্মি মানুষ, কিন্তু মাশাআল্লাহ খুব ঈমানওয়ালা, আল্লাহর উপর অটল ঈমান, হ্যাঁ, এবং কোরআনে পাকের আশিক সে, আর নামাজের আশিক, নামাজের দেওয়ানা, নামাজ তার কাছে বড় প্রিয় জিনিস, এবং সব সময় হকের উপরে, সত্যের উপরে, সততার উপরে, স্বচ্ছতার উপরে সে কায়েম। এরকম একজন মানুষ, কিন্তু লেখাপড়া নাই, বকলম। এই বকলম মানুষ ওই লক্ষ কোটি শিক্ষিতের চেয়ে ভালো, যেই লক্ষ কোটি শিক্ষিত মহান আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহ পাকের বিধানকে ছিন্ন ভিন্ন করে, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ পাকের দেওয়া সীমা অতিক্রম করে, এবং নিজের ব্যক্তিগত খেয়াল আর বুঝকে জীবনের ইমাম বানায়, হ্যাঁ না? আমার খেয়াল, আমার বুঝ, আমার চিন্তা, সেটি হল আমার জীবনের ইমাম। লোকেরা পত্রপত্রিকা লিখতে থাকে, বা দীর্ঘদিন পর্যন্ত 20, 25, 30 বছরের মতো লিখতে লিখতে বড় লেখক, বড় কলামিস্ট হয়ে যান। তো এর দ্বারা অনেক সময় মনে করতে থাকেন যে অনেকে, যা আমি তো বড় কিছু হয়ে গেছে। না, এর দ্বারা কেউ বড় কিছু হয় না। আপনি লিখলেন ভালো কথা,
সেটা যদি ভালো হয় তো ভালো, কিন্তু বনমা সাহেব নজরে গওহরে খুদরা কে ঈসা না তো আগস্ট বা তাসদীক খারে চান, আপনি কতটুকু জ্ঞানী, কতটুকু প্রতিভাবান, সেটা জমানার কোন কামেল আল্লাহওয়ালা, কোন আসমানি দ্বীনের উপর আমলকারী কোন মহামানবকে জিজ্ঞাসা করেন, তার সামনে হাজির হন, আপনার জীবনের এক্সরে করে তিনি দেখবেন যে আপনি কতটুকু আগে বাড়তে পারছেন, কতটুকু আপনার সাফল্য নসিব হয়েছে। কারণ কেইসা না তো আগস্ট বা তসদিকে খারে চান, কয়েক লাখ গাধা যদি রাস্তায় মিছিল করে এবং বলে যে আমাদের স্যার জমানের ঈসা, এই জমানের যিশু, তো এই কয়েক লাখ যে গাধার স্লোগানে কি কেউ হযরত ঈসা হয়ে যাবে? হ্যাঁ না? এজন্য যে দিন বুঝে না, দুনিয়া বুঝে না, আখিরাত বুঝে না, আসমানি এলিমের কোন এক কণা, এক দানা যার মধ্যে নাই, সে ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত মতামত, খেয়াল, আবেগ, উচ্ছ্বাস এবং গবেষণা, সেটাকে মানুষের কল্যাণ মনে করে মানুষের জীবন বিধান রূপে সে পেশ করে, যা আপনাদের জীবনে এটাকে প্রতিফলিত করা উচিত। অথচ তার পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু ভুল, পৃষ্ঠায় পৃষ্ঠা সত্রে সত্রে শুধু বক্রতা এবং বিভ্রান্তি এবং অন্ধকার ছড়ায় আছে, কিন্তু সেটাকে সে বুঝবার মতো বুঝ তার মধ্যে নেই। এজন্য আমাদের ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই 18টা ভাষার 18 ভাষায় ভাষাবিদ ছিলেন, কিন্তু এত বড় মানুষ তিনি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহর কাছে আসতেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহকে ভীষণ শ্রদ্ধা করতেন এবং বলতেন, আমি মানুষটার কাছে আসি, এখানে আসলে আমি কিছু পাই, আমি এখানে আসলে কিছু পাই, আমি কিছু নেওয়ার জন্য এখানে আসি। এত বড় শিক্ষিত মানুষ তিনি যে এত বড় বুজুর্গের নিকট যাতায়াত করতেন, আলেমীদ্দিন নায়েব রসুলের নিকট যাতায়াত করতেন, এতে কি কোনো ক্ষতি হলো? তিনি কি লাভবান হন নাই? হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমাদের উচিত যে উলামায়ে দ্বীনের কাছে যাও, আলেমদের নিকট ইলমে ওহীর আলো আছে, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের দ্বারা তোমাদের উপকৃত হওয়া উচিত। আলেমদের থেকে দূরে থাকা তোমাদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক বিষয় তো না। যেই পথে হাঁটলে আমার আখিরাত কামিয়াব হবে, সেই পথে আমি হাঁটবো না কিসের জন্য? জট বান্ধা, দল বান্ধা, জোট বান্ধা, এগুলো কোনো বিষয় না, বরং আসল হলো ইসলামের উপর, দ্বীনের উপরে ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নাহর উপরে কায়েম থাকা, এটা হলো বড় জিনিস। কিন্তু কিছু লোকের মধ্যে দলীয় মানসিকতা তৈরি হয়ে যায়, আমার হুজুর যা বলেন এটা ঠিক আছে, আমি এখানে আছি, উনি জাহান্নামে গেলে আমি হুজুরের সঙ্গে জাহান্নামে যাইতে রাজি। আরে ভাই, জান্নাত জাহান্নাম কি এত কোনো সহজ বিষয়? জাহান্নাম কোনো এত সহজ বিষয়? আপনি কত বড় ইমানওয়ালা, দ্বীনওয়ালা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির চেয়েও বেশি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম আব্দুল ওয়াহাব সাহারানী লিখছেন, হযরত হাসান বসরি বলতেন, আল্লাহ জাহান্নাম থেকে সবচেয়ে সর্বশেষে যে নিকৃষ্ট মুসলমান মুক্তি পাবে, অন্তত সেই নম্বরে আপনি হাসান বসরিকে কবুল করেন। তা আপনার আমার এত দুঃসাহস করতে গেল আমার হুজুরের লোকে জাহান্নামে চাইতে রাজি, এই ধরনের কথা তো ইমানের কথা না, আল্লাহর মহব্বতের কথা না, দ্বীনের রঙওয়ালা কথা না। এই কথার মধ্যে নিজের নফসের কথা জড়িত, নফসের চিন্তা জড়িত, নফস চিন্তা আছে। নফস চিন্তা না থাকলে এই মানুষ আল্লাহর থেকে গাফেল হয়ে এরকম সিরিয়াস কথা বলার হিম্মত করতে পারত না। এ ভুল কথা, এর থেকে তওবা করা উচিত, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত যে আল্লাহ আমাকে মাফ করে দেন। কারণ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমলনামা সবকিছু সংরক্ষণ করে, প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি উচ্চারণ, হাসি কান্না, সবকিছু আমলনামা সংরক্ষণ করে। আমলনামার ভিতরে সব লিপিবদ্ধ হয় এবং চুল চেরার জন্য কালকে আমাদের যখন জিজ্ঞাসাবাদ হবে আমাদের কি উপায় হবে। এজন্য এখানে কোনো কাউকে খুশি করে না, দলকে খুশি করে না, হুজুরকে খুশি করে না, নেতাকে খুশি করে না, আল্লাহর কসম আল্লাহকে খুশি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত এবং নির্দেশনা মেনে। আখিরাতকে সামনে রাখছে। কিছু লোক কোরআন শরীফের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের দ্বারা প্রমাণকে পেশ করতে থাকে যে কোনো দলে যোগদান করা চাই, যোগদান করতেই হবে। কেন? এটা ঐক্যের জন্য দরকার।
আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না পরস্পর। এই আয়াতে পাক থেকে এটা বিভিন্ন ইসলামী পার্টির লোকেরা, ইসলামী দলের লোকেরা প্রমাণ দেয় কোরআন শরীফের আয়াত থেকে। বোঝা গেল যে ঐক্যবদ্ধ থাকা উচিত। দল তো একটা দুইটা না, কোন দলের যোগ দিব যে যাতে এটা আয়াতের উপর আমল হয়? কি কথা বুঝতেছেন? কোন দলের কয়েক লক্ষ লোক আছে, কোন দল অল্প কয়েকজন আছে, কোন দল মাঝারি, কোন দল বড়, কোন দল ছোট, দল তো অনেক। আর যুগে যুগে খালি দল বদলতে থাকে, পাল্টাতে থাকে। কোন দলে যোগ দিতে হবে? কোন দলের যোগ দেওয়ার মতো আয়াতে পাকে নাই। বরং এই আয়াতে পাক আল্লাহ পাক বলছেন যে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, মানে আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে তোমরা সকলে মজবুত ভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না, তুমি একদিকে চলছো, তুমি আরেকদিকে। কোরআনে পাকের মোতাবেক তোমার আমল নেই, দিন মোতাবেক তোমার আমল নেই, এইভাবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না, বরং সব একমুখী থাকো, আল্লাহর দিকে থাকো, কোরআন মুখী থাকো, দিন মুখী থাকো। এই হলো আয়াতে পাকের বক্তব্য। কিন্তু লোকেরা এটাকে এই যে দলীয় বিষয়ের জন্য এটাকে দলিল হিসাবে পেশ করে, এইটা তো ঠিক হলো না, তাই না?